চেয়ারম্যান তার স্টাফেদের দিয়ে রাজবাড়ি থেকে শুরু করে ফোয়ারাবাড় পর্যন্ত আমি নিজে প্রত্যক্ষদর্শী, লোক লাগিয়ে ঝান্ডাকে তুলে কাঁধে করে করছে। লোককে আমরা ধরে ফেলেছি। তোমাকে কে অর্ডার দিল ঝান্ডা তুলতে? বলছে চেয়ারম্যান অর্ডার দিয়েছে। চেয়ারম্যান এখান থেকে লোক পাঠিয়ে 12টার সময় সব ঝান্ডা খুলে দিচ্ছে। আমাদের সিপিআইএম পার্টি এবং গণতান্ত্রিক মহিলা সমিতির প্রোগ্রাম চলছে। 7 তারিখ এবং 8 তারিখ মহিলা সমিতির জেলা সম্মেলন এখনো হয়নি, সেই ঝান্ডা খুলে ফেলেছে মহিলা সমিতি। এই পার্টির আমাদের বাংলা বাঁচাও যাত্রা গতকাল শুরু হয়েছে, এখনো আমাদের মালদা জেলায় আছে। সেই বাংলা বাঁচাও যাত্রা চলছে, তার মধ্য দিয়ে আমাদের পার্টির ঝান্ডা এবং মহিলা সমিতির ঝান্ডা এই পৌরসভার স্টাফেদের দিয়ে দুপুরবেলা চেয়ারম্যান অর্ডার করে খুলিয়েছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে আমাদের। আমরা ডিমান্ড করছি যে যাদের দিয়ে খুলিয়েছে, আমাদের প্রোগ্রাম শেষ হয়নি, পুনরায় আমাদের ঝান্ডাগুলোকে লাগিয়ে দিতে হবে যেভাবে লাগানো ছিল। আর কিছু ঝান্ডা উনি পৌরসভার মধ্যে রেখেছেন, সেই ঝান্ডাগুলো যেখান থেকে খুলেছেন সেইখানে গিয়ে সেই লোকদের দিয়ে আবার লাগিয়ে দিতে হবে, তাহলে আমাদের আন্দোলন চলছে। এখন আপনারা কোথায় এসেছেন? এবং আমরা পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে আমরা কথা বলতে গিয়েছিলাম, উনি ঘর থেকে বেরোলেন না। পাল্টা তৃণমূলের কিছু গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের মহিলাদের দাদাকি করলেন। সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে, তাদের সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের মহিলাদের ওপরে ধাক্কাধাক্কি করেছে। উনি কথা বললেন না, তৃণমূলের গুন্ডাদের ভিড়িয়ে দিয়েছেন পৌরসভার ভেতরে একটা সরকারি জায়গা, সেখানে তৃণমূলকে দিয়ে আমাদের করেছেন। আমরা চেয়েছিলাম চেয়ারম্যান এসে আমাদের সাথে কথা বলুক, না কোনো ঝামেলা করতে আসুক। আমরা জানতে চেয়েছিলাম কেন ঝান্ডাগুলো না দেখা করেননি। উনি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে গেলেন টুক করে, ধাক্কা মেরে বার করে দিলেন সামনে। কি নাম অবস্থান করেছিল। আপনার নাম? আমার নাম রীনা মিত্র।